বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো একটা কাজের ভালো খারাপ মানে পজিটিভ নেগেটিভ থাকবে, ওইটা আমাদের কাছে কোনো সাবজেক্ট না। কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই দিন এই কথাটা বলেছিলাম, যখন ওই যে কিছু সাংবাদিক এসে উল্টাপাল্টা বলতেছিল, তখন আমি বলতে থাক ভাই, আমরা আর আপনাদের সাক্ষাৎকার দিব না। কারণ যখন তাদের মন টন খারাপ হয়ে যায়, আপনাদের কারণে তো আজকে আমার মেয়ে ভাইরাল, এটা তো সত্য। আপনারা ছাড়া তো আর আমার মেয়ে ভাইরাল হতো না। আমি ওনাদের কাছে বলার জন্য বলছিলাম যে যদি আমার বা আমার মেয়ের কথায় কেউ কষ্ট পেয়ে থাকে, আমরা যেহেতু বলতে পারিনি সাংবাদিক, এই আজকেও বলে দিচ্ছি, সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে, যদি এই সাংবাদিকদের উদ্দেশ্যে যদি আমাদের কথা কেউ ভুল ত্রুটি করে থাকি, এই হিসাবে আমি বলছিলাম। কিন্তু ও যেটা বলছে টোটালি নোংরা। কেন আমার মেয়ে ক্ষমা চাবে? কিসের জন্য? ও তো অন্যায় কিছু করে নেই। অন্যায় ও যদি আজকে বাজে কিছু করতো, তাহলে আমি বলতাম যে না, তো অন্যায় কিছু করে না, কেন ও ক্ষমা চেতে যাবে? কিসের জন্য ক্ষমা চাবে? কোনো, ও তো কত মানুষ এখন উল্টাপাল্টা কাজ করতেছে। আপনার কি নাম, এই ইজিপ্টে মিউজিক চলতেছে, আপনার ইন্দোনেশিয়ায় মিউজিক চলতেছে, মালয়েশিয়াতে মিউজিক চলতেছে। ভাইয়া আজকে একটা কথা বলি, আজকে যারা ট্রোল করতেছে, আমি যেটা দেখলাম, এদের ম্যাক্সিমাম লোক হচ্ছে মিডিয়ার, আর কিছু লোক হচ্ছে হুজুর। এই হুজুররা কিন্তু একটা সময় বলছিল যে রেডিও শোনা হারাম, এরপর বললো টিভি শোনা হারাম, এরপর তাদেরকে টিভিতে দেখা গেল, এরপর বললো যে মোবাইল চালানো হারাম, এরপর তারা এখন এটাকে কি বলে, ওইটা অনলাইনে চলে আসছে। এখন এরাই আবার কদিন পরে বলবে যে না, এটাও ইয়ারা। আরে ভাই, গুনাহ হলে তো আল্লাহ আমাদের দিবে, আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনাদের সাথে তো আমাদের না। যদি আমার মেয়ে হজ করছে, নামাজ পড়ে, করে, যদি আমার মেয়ে তো হয়েছে আল্লাহর হুকুমেই তো হয়েছে, এতদিন তো পারে না কেউ ভাইরাল করতে। যদি পারেন আপনারা, কেউ ভাইরাল হন, আমি কালকের মধ্যে আমার মেয়ের বন্ধ করি। কিন্তু পারবেন না তো আপনারা শুধু পারবেন, কে উঠতেছে, সাকিব খান উঠতেছে, ফিল্মের সবাই মিলে তাদের টাইনা নামাচ্ছে। কিভাবে নামাচ্ছেন? আরে আল্লাহ যদি চায় সাকিব খানের পারছেন নামাইতে, সে এখন হলিউডে ছবি করতেছে, সে এখন ইন্ডিয়াতে ছবি করতেছে, পারলেন না, ঘোড়ার ডিম করতেন আপনারা সাকিব খানের। তারেক রহমানের মেয়ে কিছুই জানে না, বাংলাদেশে আসে, তাকে নিয়ে ট্রোল করতেছেন কেন? জায়মান রহমানের দোষটা কি? আমার মেয়ে তো জায়মান রহমানের খুব ভক্ত, কিন্তু ও তো কোনোদিন মিউজিক লাইনে ছিল না, কোথাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিচ্ছু না, তাকেও ট্রোল করতেছে। ও করতেছে, ওরাও ট্রোল করতে। এটা হচ্ছে তাদের চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এখন হচ্ছে আবার শুনি হুজুররা, কি জানো নাম, তাহেরির সাথে ওর ছবি আছে, দেখো ছবিটা, তাহেরি আঙ্কেল, মানে ওর আঙ্কেল, আমরা তো তাহেরি ভাই বলি। আচ্ছা, এটা ওর থেকে নিয়ে। আচ্ছা, আপনারা যদি পারেন আমার মেয়ের জন্য দোয়া করেন, না পারলে করেন না, যারা পারবেন না তারা করেন না, কিন্তু আজে বাজে কথা বললেন না। আর আপনাদের আজে বাজে কথায় আমাদের কোনো কিছু আসে যায় না। তাহলে আপনি যে ক্ষমা চাইলেন, ক্ষমা তো আমি তাদের কাছে চাইনি, ক্ষমা তো আমার চাওয়ার কথা হচ্ছে সাংবাদিকদের কাছে, যারা আমাদের কথায় মনোকষ্ট নিছে, আমরা তাদের উদ্দেশ্যে বলছি, যাদের কারণে আজকে আমার মেয়ে ভাইরাল। যে ওই যে উল্টাপাল্টা কোশ্চেন যাতে না করে, এই কারণে। কিন্তু পরে দেখছি যে ওদের মন টন খারাপ, এই কারণে বলছি যে যদি আমাদের কথা, হ্যাঁ আমরা তো ভাই এরকম অভ্যস্ত না, এরকম ভাইরাল তো আর জীবনে আর আগে হয় নাই যে আমরা বারবার যে মানুষের যা বলবো। আমরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, এই সাংবাদিকরা যাতে কখনো মন খারাপ না করে, করে এটা, এইটাকে রূপসী সামও কিছু আশা করি নাই। তুমি এটা কখনই করতে পারো না, এতে একটা মানুষের ক্ষতি করতেছ। আমার মেয়ে যদি আজকে অন্যায় কিছু করতো, তাহলে আমি বলতাম যে ক্ষমা চাও। তো ক্ষমা চাবে না, কেন যাবে? কিসের জন্য যাবে? ও তো খারাপ কিছু করে নেই। যদি খারাপ কিছু হয়, তাহলে আল্লাহ যদি ওর এই লাইনে এনে থাকে, আল্লাহ ওর মন ঘুরে দেবে, আমি এটা বিশ্বাস করি। আপনার দাবি কি আপনার যে বক্তব্যটা দিচ্ছেন জি, ভুলভাবে প্রচার হয়েছে? 100% এটা অন্যায়ভাবে প্রচার হয়েছে। ভুলভাবে কি, অন্যায়ভাবে প্রচার করা হয়েছে। ওই সেই মতো যে আপনারা একজন আমাদের বিএনপির একজন মন্ত্রী ছিলেন, উনি বলছিলেন আল্লাহর মাল আল্লাহ নিছে, এর আগে পিছিয়ে সব কথা কাটে দিয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তার কথাটাকে সব আগে পিছিয়ে কাটে দিয়ে শুধু তাকে এই কথাটা বলছে। এটা তো আমরাও বলি আল্লাহর মাল আল্লাহ নিছে, এটা চরম অন্যায় করছে।
আপনাদের সাংবাদিকদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে কেন তোমাদের কারণে আজকে আমরা ভালো সাংবাদিকরা বাজে বাজে ভালো ভালো জায়গায় যা অপমানিত হই। অলরেডি ক্লিয়ার করেছে। আপনি কি বলতে চান এই বিষয়টা নিয়ে? আপনারা হচ্ছে যারা প্রশ্ন করেন আপনারা কিন্তু এই জায়গাটা কেটে দেন। তো আমরা কিসের ভিত্তিতে সেটা কিন্তু অডিয়েন্সরা জানে না। আমি আপনাদের কথা বলছি না, আমি অন্য সবার কথা বলছি। তো এখান থেকে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তো কিসের ভিত্তিতে আমরা এই কথাগুলো বলছি এটা কিন্তু অন্য অডিয়েন্সরা জানে না। তো আসলে একটা সাংবাদিকের মাধ্যমে যেমন 10টা মানুষ জানতে পারে, এভাবে পজিটিভও হয় নেগেটিভও হয়। তো এরকম মতো যারা করে এগুলো আসলে উচিত না। জি, একটু আপনি যদি বলতেন যে আসলে অনেকের যে আসলে অনেক রকম কমেন্টস দেখতে পাচ্ছি, আসলে এটা আসলে আপনি যদি ভালো কাজও করেন, অনেক কিছু মানুষ আছে যে আসলে নেগেটিভ কমেন্টস করবেই, এটা হয়ে যায়, ঠিক না? তো সেক্ষেত্রে যে মেয়েকে আসলে গানের জগতে নিয়ে আসার একটু যদি শুরুটা বলতেন আমাদের, যে কি উদ্দেশ্যে আমি বা ছোটবেলায় কোনো ভবিষ্যৎ আছে কিনা এর মধ্যে, বা করার ইচ্ছা ছিল কিনা, এটা একটু ক্লিয়ার করে দিবেন। আমি আসলে ছোটবেলা থেকে আমারও ইচ্ছা ছিল, আমি পারি নাই। পরে আমি আমার ছেলে মেয়ের উপরে করছি। আমি চাই না যে আমার ছেলে মেয়ে সহ ওরা কেউ, মানে ওদের যে গ্রুপটার নাম খুব সুন্দর, ওর বাবা দিছে নবজাত, এরা কেউ পয়সার জন্য কাজ করুক। সবাই তো বলে যে আমাকে 1 লাখ দেন, 2 লাখ দেন, আমি চাই না ওরা টাকার জন্য কাজ করুক। ওরা কিন্তু করোনা টাইমে অনেক পয়সা পাইছে, সেটা গরিবদেরকে বিলি করছে। সব প্রায় দিন আমার বড় ভাই ওরা সবাই, আমরা সবাই করছি। তো গান বাজনা আমার কাছে কোনো না। যদি ওর যদি মনে হয় কখনো যে বাবা আর করবো না, করবে না, আমার শিখানো দরকার, আমি শিখাই দিচ্ছি। আর ও কিন্তু হজ করে এসে ড্রাম পিটায় না, ও 6 বছর বয়স থেকে করে। যারা আজকে যেই হুজুররা বলতেছে, ও হজ করে এসে করে না, ও ছোটোবেলা থেকে করে এবং ওর শখ এটা, ও করবেই। আপনারা সুন্দর করে বলেন, যদি ওর ভিতর কখনো এই যে আজকে যেমন ভাইরাল হচ্ছে, যদি ওরকম আল্লাহই তো করাইছে, এবং আল্লাহই ওর ভিতর থেকে সরাই দিবে ইনশাল্লাহ। কিন্তু ওইভাবে আপনারা সরাতে পারবেন না, না, কারণ আমি এটা শিখেছি ওকে সরানোর জন্য না। ও নামাজ পড়ে আজকে না, সেই ছোট থেকে করে, সেই ছোটোবেলা থেকে ওরা ভাই বোন নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, নামাজ এবং ওরা যা যা আছে ইসলামের সবই করে। ওরা খেলাধুলা করছে। ওর যেমন এক জায়গায় বলে ফেলছে যে আমি ন্যাশনাল খেলছি, না, ন্যাশনাল খেলে নাই, ন্যাশনাল প্লেয়াররা ওর সাথে খেলছে এবং ওরা 2টা খেলায়, কি জানি নাম, সুমাইয়া কানন, ওরা ন্যাশনাল অনেক প্লেয়ার ওর টিমেই খেলছে, খেলে ওরা চ্যাম্পিয়ন হয়েছে। আমার মেয়েও যদি আজকে হাতটা না ছুটে যেত, তাহলে ও যদি প্র্যাকটিসটা ধরে রাখতো, তাহলে ও আজকে ন্যাশনাল খেলতো, আমি বিশ্বাস করি। আমার ছেলে ডানা কাপ খেলে আসছে, বাংলাদেশেরও ক্যাপ্টেন ছিল, ডেনমার্কে যে খেলে আসছে। সো আমি পারি নাই, ওরটা পারি নাই, হয়তো আল্লাহ চায় নাই, তাই হয় নাই। ব্যাডমিন্টনও ওর হচ্ছে সেমিফাইনালে গেছিলো, ওর ছিল, ও তো ন্যাশনাল প্লেয়ারদের সাথে, আমার সাথে সব প্লেয়ার আসতো আমার সাথে। আমি কোনো আপনাদের সামনে এত বড় মিথ্যা নিশ্চয় আমি বলবো না। ওর আমি চাইছি, হয় নাই, হতে পারে না। ও রোলার স্কেটিংয়ে চান্স পেয়েছিল, আমি দেয়নি, কারণ ওরা বল মুখে মারে, এই জন্য আমি দেয়নি। ও ভালো সুইমিং করে, ও বাস চালায়, ও ট্রাক চালায়। তা আমি এগুলো শিখেছি কি আপনাদের ওই নেগেটিভ কথা আমি বন্ধ করে দিব? না। আরে আজকে আমি মরে গেলে কালকে তোর বাড়িতে কেউ বাজারও দিবেন না, কেউ ওই ট্রোল নিয়েই থাকবেন আপনার, আহা ভাইরালের বাপ, এইটু কী করবেন, এইটাও করবেন না। ওই আপনাদের চরিত্রই এইটা, মানুষকে নিয়ে ট্রোল করা, এইটা নেগেটিভ একটা। আরে কারেন্ট চাইলেও তো পজিটিভ নেগেটিভ আছে, এই নেগেটিভটা এটা নিয়ে আমরা করি না। এটা ভালো, করুক, অসুবিধা নেই। তা আমার কথা আবারও বলি, সাংবাদিক ভাইরা যদি আমার কথায় বা আমার মেয়ের কথায় সাংবাদিক ভাইরা যদি ওই দিন বা কখনো যদি করে থাকি, তাহলে আমরা এটার জন্য বলছিলাম যে সাংবাদিকদের উদ্দেশ্যে সরি, কিন্তু এবার ওই অনেকের ক্ষতি হয়, তোমারও তো ভিউ বাড়ে, কিন্তু অনেকের ক্ষতি করতেছো, সাংবাদিকদেরও ক্ষতি করতেছো।